Okay, so you topple the regime and by whatever means. What happens then? How many people live in Iran, by the way? I don't know the population. At all? No, I don't know the population. You don't know the population of the country you seek to topple? How many people live in Iran? 92 million. Okay. Yeah, How could you not know that? I don't sit around memorizing population tables. Well, it's kind of relevant because you're calling for the overthrow of the government. Why is it relevant whether it's 90 million or 80 million or 100 million? Why is that relevant? Because if you don't know anything about the country... I didn't say I don't know anything about Okay, what's the ethnic mix of Iran? They are Persians and predominantly Shia. Okay, it's not even... You don't know anything about Iran. So okay, actually, I am not the Tucker Carlson expert on Iran. You're a senator who's calling for the overthrow of the government. You're the one who don't know anything about the country. ইউএস সেনেটর টেড ক্রুজের এই সাক্ষাৎকারটা পাবলিশ করছে টাকার কার্লসন গতকালকে। অনেকে হয়তো কিছু ক্লিপস দেখতে পাইছেন। আমেরিকানরা তো এটা হাস্যরস সমালোচনা করতেছে এবং যেটা অ্যাগেন সবসময় আপনাদেরকে আলোচনা করছে যে এই দেশে আপনি 1 কোটি ভয়েস পাবেন যারা আমেরিকার রাষ্ট্রের, আমেরিকার পলিসির, আমেরিকার সরকারের সমালোচনা করে। কিন্তু সোনার বাংলা এমন কিছু পাবেন না, বাং মুসলিমদের জগতে এমন কিছু পাবেন না। এবং এরা এতই গরিব যে এরা এই যে ধরেন এই ভিডিওটা এখন বাং মুসলিমরা শেয়ার করে ফাটাই ফেলতেছে যে ইরানকে আক্রমণ করতেছে আমেরিকা, অথচ ইরান সম্পর্কে কিছু জানে না, কি একটা অবস্থা, হা হা হা। নির্লজ্জগুলোর যে কোনো লজ্জা শরম নাই। দেখেন একই জিনিস থেকে আমি কি মেসেজ পাচ্ছি এবং তারা কি মেসেজ পাচ্ছে, এবং সেটাই আমরা আরও দেখাবো পুরো ভিডিওতে যে ইরানে আক্রমণ করার পিছনে দ্য টেড ক্রুজেস অফ দ্য ওয়ার্ল্ড তাদের কি মোটিভেশন আসলে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং আসলে তাদের কি মোটিভেশন, আর আসলে হইতেছে তৌহিদি উম্মারা কি প্রচার করে বেড়ায়, শেয়ার করে বেড়ায়, কোনটা তাদের মনে লাগে, কোনটা তাদের পছন্দ হয়, কোনটা বাস্তবতা, সেটা আমরা তুলে ধরবো। তো একই জিনিস থেকে দেখেন যে কে কোন মেসেজ পায় এবং সেটাই শেপ করে তার ন্যারেটিভ। এই ভিডিও থেকে তৌহিদি উম্মা এই মেসেজ পাচ্ছে না যে আমেরিকাতে বসে একটা দেশের মন্ত্রীকে, সেই দেশের একটা টিভির উপস্থাপক সাক্ষাৎকার, যাকে টিভি থেকে বের করে দেওয়া হয়েছে, যে আপনার 71 টিভি, তারপর এরকম চাম্পাজগুলো আছে না, এখন তো আবার সব হইতেছে বিপ্লব মারানি হয়ে গেছে সকল টিভি চ্যানেল, রাইট? টাকার কার্লসন এখন ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব আসে, যেটা সবসময় আলোচনা করছি আপনাদেরকে কোটিবার, যে এই দেশের ইউটিউব মানে হইতেছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলা হয় ইউটিউবকে। কেন? কারণ যেটা এখন বললাম, টাকার কার্লসন ফক্স নিউজে টিকতে পারে নাই, ট্রাম্পের পলিসি বা ফরেন পলিসি নিয়ে সমালোচনা করায়। সেই ইউটিউবে এখন সে যেগুলো বলতে চায় সেগুলো বলতেছে এবং আমেরিকান পলিসির থুমধুমার সমালোচনা করে ফাটায় ফেলতেছে, ইভেন রাশিয়ার প্রশংসা করতেছে। তো এই দেশব দেশে মানুষ ইউটিউবকে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এই কারণে বলে, মানুষজন যারা টিকতে পারে না এস্টাবলিশমেন্টের সাথে, তারা ইউটিউবে এসে ইন্ডিপেন্ডেন্টলি ফ্রিডম অফ স্পিচ চর্চা করে। বাঙালির, মুসলিমের দুই চোখের ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ না থাকলে তো এগুলা বলতে পারতো না করা। এই যে টাকার কার্লসন ইউটিউবে এসে ফাটায় ফেলে আমেরিকাকে, আমেরিকান ফরেন পলিসিকে, এগুলো করতে পারতো না। এই কারণে ওরা ফ্রিডম অফ স্পিচকে প্রটেক্ট করতে চায়। আর এই মুসলিম জঙ্গিগুলো ফ্রিডম অফ স্পিচ তাদের পছন্দ না কেন? কারণ তারা তাদের পছন্দ যেই সব কথা হবে না সেগুলা প্রচার করতে দিবে না। এই কারণে তাদের এগুলা ভালো লাগে না। তারা তাদের সকল টিভি চ্যানেল নিয়ন্ত্রণ করবে, তাদের ইউটিউবের মধ্যে হইতেছে সকল সেলফ সেন্সর্ড সবগুলো হালুয়াখোর ওখানের মধ্যে থাকবে। সবাই খালি এক ধরনের ন্যারেটিভ প্রচার করবে, যে যখন ক্ষমতায় থাকবে তখন তার তেলবাজি, বিপরীত দলের কোনো ইয়ে করা যাবে না। ফ্রিডম অফ স্পিচ বলতে কোনো বস্তু নাই। এতদিন খালি ফ্যাসিস্টদের গুণগান শুনছি আর বিএনপি জামাতের সব খারাপ, এখন শুনতেছি খালি হইতেছে বিএনপি জামাতের গুণগান, এখন ফ্যাসিস্টদের সব খারাপ, রাইট? সো এটা একটা হোমোজিনিটি তৈরি করে আর কি ফ্যাসিস্টরা। তো এই কারণে এই ভিডিওটা দেখে এই গরিবদের মাথায় এইটা খেলতেছে না যে একটা মন্ত্রীকে, আমেরিকার সেনেটর একটা মন্ত্রীকে একটা টিভি চ্যানেলের উপস্থাপক, যার পেছনে এখন কোনো রাষ্ট্রীয় মাসুল নাই, কোনো ব্যাকআপ নাই, সে এখন চ্যানেলের সাথে নাই, চ্যানেল তাকে কিক আউট করছে, সে এখন ইউটিউব চ্যানেলে একা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা করে বেড়ায়। সে এইভাবে করে নাস্তানাবুদ করলো একটা মন্ত্রীকে। তাদের দেশে তার মানে কি পরিমাণ ফ্রিডম অফ স্পিচ এবং কি পরিমাণ নাগরিকের প্রোটেকশন, স্বাধীনতা, কি পরিমাণ মানবাধিকার, কি পরিমাণ হিউম্যান রাইটস। এই ভিডিও দেখে এই তৌহিদি মবদের লজ্জা পাওয়ার কথা ছিল। এটা দেখে শেয়ার দেওয়ার কথা না, এটা দেখে লজ্জা পাওয়ার কথা যে আমাদের কালচারে কেন এরকম নাই, আমাদের কালচারে কেন সব হোমোজেনাস, আমাদের কালচারে কেন কেউ এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করতে পারে না, আমাদের কালচারে কেন কেউ কিছুই বলতে পারে না, যাই বলতে যায় পদে পদে বাধা। এস্টাবলিশমেন্ট তো দূরের কথা, যা বলে সেটাই নাকি হইতেছে গ্রেফতারযোগ্য, শাস্তিযোগ্য অপরাধ। এই ভিডিও দেখে তারা সেই বার্তা পাচ্ছে না, তারা ঘুরে ঘুরে এটা শেয়ার দিয়ে বেড়াচ্ছে এবং এরা কোট করবে নোম চমস্কিকে, এরা কোট করবে যখন টাকার কার্লসনকে এই ইন্টারভিউ শেয়ার দিয়ে বেড়াবে। এরা কোট করার জন্য হাজারো আমেরিকান পাবে যারা আমেরিকান ফরেন পলিসির সমালোচনা করে, ইসরায়েলের বিরোধিতা করে। কিন্তু এরা কোট করার জন্য এদের সোনার বাংলার মধ্যে এমন একজনও পাবে না যারা হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করে। নাও ইসরায়েল ইভল না ডিভল সেই আলোচনাতেই যাচ্ছি না,
কারো ইচ্ছা হয়েছে সে ইসরায়েলকে সাপোর্ট করবে, সে কি পারবে কিনা? আচ্ছা, তো এটা একটা গুরুত্বপূর্ণ বোঝার পয়েন্ট যে একই জিনিস দেখে কে কি মেসেজ নিচ্ছে। ওয়ান মোর টাইম, কারণ এই পয়েন্টটা এতবার করে আলোচনা করতেছি, এখন এটার থেকে একটা বিগার পয়েন্ট মেক করবো। এবার আমরা আসবো সেকেন্ড আর একটা ইম্পর্টেন্ট পার্টে, যে ইসরায়েলকে কেন আমেরিকা সাপোর্ট করে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে জঙ্গিদের টকিং পয়েন্ট এবং হুজুরদের টকিং পয়েন্ট, তথাকথিত হুজুরদের টকিং পয়েন্ট এক। জঙ্গিরা ইসলামের এক্সট্রিম ব্যাখ্যাটা দাঁড় করাবে এবং এই হুজুর তথাকথিত হুজুরগুলা ইসলামের এক্সট্রিম ব্যাখ্যাটা দাঁড় করাবে। ইসলামের এক্সট্রিম ব্যাখ্যাটা মেরে ফেলো, কেটে ফেলো, ধরে ফেলো, জঙ্গিদের পছন্দ হবে। ইসলামের এক্সট্রিম ব্যাখ্যাটাই তৌহিদি কাণ্ডগুলোর পছন্দ হবে। তো তাদের মধ্যে এরকম একটা ওভারল্যাপ আছে। এই জিনিসটা এখানেও প্রতিভাত হবে। সেটা কিভাবে? যে রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক বিভিন্ন কারণ থাকে, উদ্দেশ্য থাকে, স্টেক থাকে, সেগুলাকে জাস্টিফাই করার জন্য নানান ধরনের মব তোষণকারী নানান রকম টকিং পয়েন্ট সামনে নিয়ে আসে। আওয়ামী লীগের বেলায় মনে করেন মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই বিপ্লব মারানিগুলো জুলাই বিপ্লব। আচ্ছা, সো তারা তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদের ক্ষমতাকে প্রোটেক্ট করার জন্য বা বিভিন্ন ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য এমন কিছু টকিং পয়েন্ট বাজারে ছাড়ে যেগুলো দিয়ে গান্ডু গরুদের, মবদের, যাদেরকে আমরা মব বলি, তাদেরকে ঘোল খাওয়ানো যায়। পিনাকি ভট্টাচার্য করে বেড়া নিরন্তর, হ্যাঁ, উনি সব জামাতের চেয়ে বড় জামাতি। যে তারা কি বলে, কি মিন করে, ভেতরে কি লালন করে, এগুলা একটা রাইট। এবং এরা এগুলা বলে এই তৌহিদি মবদেরকে, গান্ডুদেরকে, এই গরুগুলাদেরকে হইতেছে ইয়ে করার জন্য, উস্কানোর জন্য। আচ্ছা, তো একইভাবে এই তৌহিদি মব দেখবেন ঘুরে ঘুরে বলবে, এটাকে একটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করবে, রাইট, যে আমেরিকা ইসরায়েলকে এভাবে করে সাপোর্ট করে কারণ ইভেঞ্জিক্যাল খ্রিস্টানরা মনে করে কি জানি ইসরায়েলকে সাপোর্ট দেয় তাদের ধর্মীয় দায়িত্ব, রাইট। নাও এই ব্যাখ্যাটা যেটা একটু আগে আমরা বললাম যে জঙ্গিদের পছন্দ হয় ইসলামের সবচেয়ে এক্সট্রিম ব্যাখ্যাটা, আর হুজুরদের পছন্দ হয়, আর এই তৌহিদি কাণ্ডগুলোর পছন্দ হয়, তাদের মধ্যে এরকম একটা ওভারল্যাপ দেখবেন। এখানে হইতেছে ইভেঞ্জিক্যাল খ্রিস্টানদের গরুগুলার, কাণ্ডগুলার যে ধরনের ব্যাখ্যা পছন্দ হয়, আমাদের ওইখানে আবার এরকম তৌহিদি কাণ্ডগুলার ওই একই ব্যাখ্যা পছন্দ হয়। কেন? কারণ তখন ওই কিলাকিলিটা ভালো করা যায়। ওই যে হুজুরদের যেরকম জঙ্গিদের ব্যাখ্যাটা পছন্দ হয়, কিলাকিলিটা ভালো জমে। একইভাবে এখানকার ইভেঞ্জিক্যাল খ্রিস্টান এবং আমাদের দেশের তৌহিদি কাণ্ডগুলার কাছে সবসময় ওই যে ধর্মীয় আবেশ, একটা আপনার মনে করেন একটা হস্টিলিটি তৈরি করতে পারলে, সেটার মধ্যে একটা ধর্মীয় হস্টিলিটি তৈরি করতে, ওইটা তাদের খুব ভালো লাগে। কিন্তু ওইটা যে আসলে সত্যিকার অর্থে বাস্তবতা না, বাস্তবতা যে অন্যত্র। এগেন, এটা এরা কেউ কনভিনিয়েন্টলি বুঝবে না, স্বীকার করবে না। আমার ধারণা এগুলো বোঝেই না, এগুলো মাথা শেষ, এগুলো কেসে। এখানেও টেড ক্রুজ বলবে, দেখাবো আমরা, যে সে ইসরায়েলকে সাপোর্ট করে কারণ তারা বাইবেলে এটা কমেন্ট করা হয়েছে। বাইবেলে মুসলিমরা এটা নিয়ে এখন লাফাবে, দৌড়াবে, এই যে দেখছেন আমেরিকান তারা কেন করতেছে, কারণ এখন খ্রিস্টান মুসলিম এটার মধ্যে একটা যুদ্ধাদেহী পরিস্থিতি তৈরি করবে, এটার মধ্যে একটা ধর্মীয় আবহ দেওয়ার চেষ্টা করবে। কেন? কারণ এগুলো সব হইতেছে জঙ্গি ভাবাপন্ন। আসল কারণ সে প্রথম ব্যাখ্যা করে টেড ক্রুজ, এই যে সে কথাটা বলবে, যেটা আমরা সেকেন্ড পার্টে দেখাবো, যে সে এগুলো করতেছে সেকেন্ড, সে তাদের বাইবেলে বলা আছে ইসরায়েল রাষ্ট্রকে সাপোর্ট করার জন্য। এই কারণ এই কথাটা সে বলে 50তম মিনিটে। আর 30তম মিনিটে তাকে যখন জিজ্ঞেস করা হয় কেন ইসরায়েলকে সাপোর্ট করবে আমেরিকা, কেন সে সাপোর্ট করে এগুলা, সে 30তম মিনিটে সে শুরু করে তার রাইট ব্যাখ্যাটা দিয়ে। তারপর সেখানে সুবিধা করতে না পেরে তখন এই মবগুলোকে তোষণ করার জন্য তখন সে ওই জিনিসটা কেনে ভরে। পুরো পোল্টিটা আপনি পুরো ইন্টারভিউ 2 ঘন্টা দেখলে আপনি তখন বুঝবেন। আমি এখন তো বলে দিলাম যে পুরো পোল্টি নিয়ে তখন সো তাকে যখন জিজ্ঞেস করা হয় ফার্স্ট কারণ কি, সে যেটা ফার্স্ট কারণ সেটাই প্রথমে বলে, রাইট কারণটাই বলে। এবং সেটা হচ্ছে ইউএস ন্যাশনাল ইন্টারেস্ট, যেটা আমরা সবাই জানি এবং এটা অনেকবার আলোচনা করছি, রাইট। ইউএস এর হিউজ ইন্টারেস্ট আছে ইসরায়েলকে সাপোর্ট দেওয়া, প্রোটেক্ট করা, কারণ ওই রকম জায়গাতে মিডল ইস্টে যেখানে আমেরিকার কোনো এলাই নাই, সেইখানে সবচাইতে শক্তিশালী এলাই হচ্ছে ইসরায়েল। এবং কেন এলাই থাকতে হয়, এত বেস আমেরিকার রাখতে হয় বিভিন্ন জায়গায়, এগুলো আমরা অনেকবার আলোচনা করে ফেলছি, রাইট। এগুলো মানে কতবার বলবো, তারপর আবার একটু টাচ করি যে আপনি যত জায়গায় বেস রাখবেন তত আপনি সেখানে আপনার সেনাবাহিনী থাকবে, আপনার অ্যাসেট থাকবে, আপনার প্লেন থাকবে, ফাইটার প্লেন থাকবে, আপনার তারপর আপনার কম্বেটেন্টরা থাকবে, মিলিটারি সেখানে ডেপ্লয়েড থাকবে, তারপর আপনি খুব দ্রুত রিঅ্যাক্ট করতে পারবেন, রেসপন্ড করতে পারবেন। যেমন এখন হচ্ছে ইরানকে যখন ট্রাম্প থ্রেট করা শুরু করছে, ইরানের চারপাশে আমেরিকার বেস, ইউএইতে আমেরিকার বেস, কাতারে আমেরিকার বেস, সৌদি আরবে আমেরিকার বেস, তারপর সারা চারপাশে আমেরিকার বেস, রাইট। সো খুব দ্রুত রেসপন্ড করা যায়, যে কোনো পদক্ষেপ নেওয়া যায়। তো এই জন্য জায়গায় জায়গায় আমেরিকা বেস করে রাখতে হয়, এই জন্য জায়গায় জায়গায় সে তারা নানান রকম বিনিয়োগ করে, সম্পর্ক তৈরি করে। এইটা একটা বিনিয়োগ আমেরিকার কাছে, কারণ ওরা যেই পরিমাণ অর্থ আমেরিকা ইসরায়েলের পেছনে খরচ করে তার 500 গুণ তারা ফিরে পায় তাদের সিকিউরিটির প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে। কারণ এখন ইসরায়েল হইতেছে একটা আমেরিকার লাইক একটা মানে ফস্টার চাইল্ডের ভূমিকা পালন করতেছে আর কি, আমেরিকার একটা ল্যাপডগ টাইপের ইসরায়েল, রাইট। এইটা হচ্ছে আসল কারণ কেন ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। Foreign policy, American interest. Our support, our military support for Israel is massively in America's national security interest, and it benefits us enormously. Well, before we can make independent judgments about whether or not that's true, and I'm certainly open to it, I think we need to know what it costs. So what's the annual cost? The annual cost is $3 billion. It's a 10-year memorandum of understanding, and that's the principal driver of the cost. But let me make a point. We get massive benefits from Israel. Israel shares
The Mossad is one of the best intelligence sources on the planet. The enemies of Israel, the people who hate Israel, they all hate us. It's almost a perfect overlap. And so if we tried to recreate, if we're just trying to defend America, we tried to recreate the national security benefits of our alliance with Israel, it would cost, I don't know, 30 billion, 300 billion. Okay, আমরা জানতে পারলাম যে সত্যিকার কারণ কি, কেন আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দেয়, কেন টেড ক্রুজ এভাবে ইসরায়েলকে সাপোর্ট দেয়, আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্টের কারণ। ওকে, ফেয়ার এনাফ, একটা রাজনৈতিক কারণ। কিন্তু জঙ্গিদেরকে, গরুদেরকে, মবদেরকে এটাকে একটা ধর্মীয় আবহ দিতে হবে, দিয়ে একটা ধর্মীয় দাঙ্গা লাগাইতে হবে। সেটা আমেরিকান মবগুলা, ধর্মীয় মবগুলারও, সোনার বাংলা ধর্মীয় মবগুলারও, ইয়া খামিন থেকে শুরু করে যত গোবর আছে, যত গোবরদের সর্দার আছে, এবং আপনার ওই যে কি জানি বলে ওয়াচ করে বেড়া, এগুলো ঘুরে ঘুরে আসে না, কি ভিডিও আসে সামনে, যত গোবর আছে, এই সব গোবর ওখানকার, বাংলাদেশের সকল গোবর এবং আমেরিকার সকল গোবরগুলা, এগুলো এটাকে একটা ধর্মীয় আবহাওয়া এখন দিবে। দিলে কি হবে তাহলে? খ্রিস্টান, ইসলাম, মুসলিমদের একটা মারামারি যুদ্ধান্তি, এটার মধ্যে যখনই ধর্মের উন্মাদনা ঢুকিয়ে দিবেন, তখনই এটা একটা অন্য মাত্রা লাভ করে, রাইট? তো এই জঙ্গিরা আছে ওই থামতে এটাকে একটা ধর্মীয় রূপ দেওয়ার জন্য। না, টেড ক্রুজেরকে এটা জানে না যে এই গোবরদেরকে কীভাবে উস্কাইতে হয়, এই গোবরদেরকে কীভাবে ফেভারে নিতে হয়। এখন আমেরিকা ইসরায়েলের পেছনে বিলিয়ন ডলার ঢালবে, ঢেলে যাচ্ছে। এখন এটা তো আবার এখন সভ্য দেশ, এখানে তো সাধারণ মানুষের মতামতের মূল্যায়ন আছে, ভোট হয়, এগুলো নিয়ে ডিবেট হয়। তো সাধারণ মানুষকে তো সোয়ে করতে হয়, তাদের মতামতকে তো সোয়ে করতে হয়। এখন গরুদের মতামতকে সোয়ে করার উপায় কি? একটু ধর্ম লাগাই দেয়। তো এই লাল সালুরা, এই প্রতারকরা তো খুব ভালো করে জানে যে গরুদেরকে শুধুমাত্র একটু ঘোল খাওয়াই দিলেই হয়, সাথে সাথে ঢুকাই দিল ধর্মের লেজ। শুরু করছে কিন্তু প্রথম প্রশ্ন করায় টেড ক্রুজ রাইট অ্যান্সারটা করছে, সেই আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে তারা ইসরায়েলকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ক্লিয়ারলি সে বললো যে ইসরায়েলকে আমরা এখন বছরে $3 বিলিয়ন দেই, কিন্তু ইসরায়েলের কাছ থেকে আমরা যে সুবিধা পাই, যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে যে জিওপলিটিক্যাল সুবিধা আমরা ইসরায়েলের কাছ থেকে পাই, সেই সুবিধা আদায় করতে গেলে অন্যভাবে ইসরায়েল ছাড়া আমাদের $30 বিলিয়ন বা $300 বিলিয়ন ব্যয় করতে হইতো। কিন্তু এখন আমরা ইসরায়েলের পিছনে যে $3 বিলিয়ন ব্যয় করি, যেটা নিয়ে অবশ্যই সারা পৃথিবী, স্পেশালি তৌহিদি মুসলিম, ওরে বাবা এত টাকা দিয়ে যাচ্ছে, ঘটনাটা কি? কারণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট এখানে অনেক হাই, $30 বিলিয়ন থেকে $300 বিলিয়ন রিটার্ন পায় বলে টেড ক্রুজের শুরুতে বললো। আচ্ছা, নাও যখন পেঁচায় ধরছে নানানভাবে টেড ক্রুজকে, টাকার কারসন, সে যখন আর পিছলে যাইতে পারতেছে না, সে জাস্টিফাই করতে পারতেছে না যে এই পরিমাণ ব্যয় করা আমেরিকার জন্য জাস্টিফাইড কিনা, যেখানে আমেরিকান তাদের নিজস্ব ইন্টারনাল নানা রকম চ্যালেঞ্জেস আছে, রাষ্ট্রঘাত, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো উন্নত করতে হবে। তো এই যে যখন প্যাঁচ দিয়ে ধরলো, এখন তো গরুগুলাকে, মবগুলাকে সাইডে আনতে হবে। এখন কি করবে? এখন সাথে সাথে ধর্ম কার্ডটা খেলে দিতে হবে। সাথে সাথে ধর্ম কার্ড খেলে দিলেন। Where does my support for Israel come from? Number one, because biblically we are commanded to support Israel. But number two, hold on. Hold on. You're a senator, and now you're throwing out theology, and I am a Christian, and I am allowed to weigh in on this. We are commanded as Christians to support the government of Israel? We are commanded to support Israel. And what does that mean, Israel? We're told those who bless Israel will be blessed. But what, hold on, define Israel. This is important. Are you kidding? This is a majority Christian country. Define Israel? Do you not know what Israel is? That would be the country you've asked like 49 questions about. So that's what Genesis, that's what God is talking about. The nation of Israel, yes. And so is that the current borders, the current leadership? He's talking about the political entity called Israel? He's talking about the nation of Israel. Yeah, nations exist, and he's discussing a nation. A nation was the people of Israel. Is the nation God's referring to in Genesis, is that the same as the country run by Benjamin Netanyahu right now? Yes. It is. Okay. And by the way, it's not run by Benjamin Netanyahu as a dictator. It's a democratic country that elected. He's the prime minister. Right. What? But just like, you know, America is the country run by Donald Trump. No, actually, the American people elected Donald Trump. The same principle is there. Silly. I'm talking about the political entity of modern Israel. Yes, and that is You believe Israel. That's what God was talking about in Genesis. I do, but that country's existed since when? For thousands of years. Now, there was a time when it didn't exist, and then it was recreated just over 70 years ago. I'm saying, I think most people understand that line in Genesis to refer to the Jewish people, God's chosen people. That's not what it says. Okay, Israel, but you don't even know where in the Bible it is. So I don't know if we can... I don't remember the scriptural citation. But, okay, I keep... It's like Genesis 16 or something like that. But yes, it's in the earlier part of the book. But the point is... All right, Tucker, you keep interrupting me before I finish my sentence. It's just important to know what you're talking about. I don't know what you're... So you're saying as a Christian, if I believe in Jesus, I have to support the modern state of Israel? No, I'm not saying that. I'm explaining for me what my motivation is. But okay, so I'm just trying to understand. You said God tells you to support the modern state of Israel in the Bible, in some place in the Bible that you heard about, but you don't know where it is. That's your theology? খেয়াল করছেন মজার ব্যাপারটা, এখন কিন্তু
টেড ক্রুজ বলতেছেন তার নাম্বার 1 কারণ হইতেছে সে ইভেঞ্জিক্যাল খ্রিস্টিয়ান হিসেবে সে বাইবেলে পড়ছে যে ইসরায়েল রাষ্ট্রকে প্রটেক্ট করা তার দায়িত্ব, এটা সে এখন নাম্বার 1 কারণ বলতেছে। কিন্তু তাকে যখন ইন্টারভিউ শুরুতে জিজ্ঞেস করা হয় কি কারণে, তখন সে কিন্তু এটা বলে নাই, তখন সে শুরুই করছে যেটা রাইট কারণ, সঠিক কারণ সেটা দিয়ে। চিপায় যখন ফেলে দিয়েছে, তাকে যখন পেঁচায় ধরছে, তখন এই মবকে আমার সাইডে আনতে হবে, এখন সাথে সাথে এটার মধ্যে একটু ধর্ম লাগাই দিল, এখন হয়ে গেল এটা 1 নাম্বার কারণ। এইটা এখন পছন্দ হবে আমাদের সোনার বাংলা তৌহিদি গান্ডুদের, এটা এখন পছন্দ হবে আমেরিকার ইভেঞ্জেলিক্যাল গান্ডুদের। কেন? এখন এটা নিয়ে ধর্মীয় মারামারি করবে এরা। এখানে আরেকটা বিষয় ফুটে ওঠে, আরেকটা মজার বিষয়, যে মানে এটা যে তার মূল কারণ এটা তো বুঝতেই পারতেছেন, সে ধর্ম সম্পর্কে কিছু জানে না। সে বাইবেলের যে আয়াতের রেফারেন্স দিয়ে এইসব দাবি করলো যে সে বাইবেল পড়ে সে এই জন্য এইগুলা করে বেড়াচ্ছে, সে কোথায় বাইবেলে পড়ছে, কি সে আয়াতও জানে না, কোন জেনেসিসে কোন কত লাইনে কিচ্ছু জানে না, সে বাইবেলের কোথায় কোনো কিছুই জানে না। এইটা যদি তার ড্রাইভিং কারণ হয়, এটা যদি তার মূল মোটিভেশন হয়, তাহলে তো সে এই লাইনের আয়াত কনটেক্সট সব কিছু তার মুখস্থ থাকার কথা, সে কিচ্ছু জানে না, সে কিছুই জানে না এই লাইন সম্পর্কে, রাইট? মানে এটা তার মোটিভেশন না, মানে হচ্ছে এগুলো গুরুগুলাকে খাওয়ানোর জন্য একটা আয়াত, যে আমাদের যেরকম কিছু আরবি মুখস্থ করে না, এরকম গুরুদেরকে খাওয়ানোর জন্য, তৌহিদি মবকে খাওয়ানোর জন্য একটা লাইন মেরে দিল আর কি, কিছুই জানে না এই সম্পর্কে। From the Bible, those who bless Israel will be blessed, and those who curse Israel will be cursed. And from my perspective, I want to be on the blessing side of things. Of those who bless the government of Israel? Those who bless Israel is what it says. It doesn't say the government of, it says the nation of Israel. So that's in the Bible. As a Christian, I believe that. Where is that? I can find it to you. I don't have the scripture off the tip of my. You pull out the phone and use the Google. It's in Genesis. But so you're quoting a Bible phrase. You don't have context for it. And you don't know where in the Bible it is, but that's like your theology. I'm confused. What does that even mean? Tucker. আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে লিটারালিস্ট যে আমাদের সমাজের তৌহিদি গুরুগুলো এবং এখানকার আমেরিকার ইভাঞ্জেলিক্যাল গুরুগুলো, সেখানে একটা লিটারালিস্ট ব্যাখ্যা দাঁড় করাইতে গেছে, তারপর কিন্তু টাকার কার্সন তাকে ঠেসে ধরছে যে বাইবেলে যে বলা হয়েছে সেইখানে তো ইসরায়েল বলতে ইয়ের কথা বলা হয় না, লাইক ইসরায়েল স্টেট, নেশন স্টেট এখন যেটাকে চালাচ্ছে হইতেছে বেঞ্জামিন নেতানিয়াহু, এটার কথা তো বলা হয় নাই, সেটা তো সেখানকার পপুলেশন মিন করছে। এবং পপুলেশন বলতে মানে সেখানে তো ইসরায়েল লেখা আছে, ইসরায়েল কিন্তু একটা যে ইসরায়েলাইট, রাইট? ইসরায়েলের অধিবাসী যারা তাদেরকে বলা হয় ইসরায়েলাইট, এবং সেটা একটা বিশাল এথনিসিটিকে মিন করে, যেটা টাকার কার্সন এখানে বলতেছিল। Hold on, you're a senator and now you're throwing out theology, and I am a Christian and I am allowed to weigh in on this. We are commanded as Christians to support the government of Israel? We are commanded to support Israel. And what does that mean, Israel? We're told those who bless Israel will be blessed. But what, hold on, define Israel. This is important. Are you kidding? This is a majority Christian country. Define Israel? Do you not know what Israel is? That would be the country you've asked like 49 questions about. So that's what Genesis, that's what God is talking about. The nation of Israel, yes. And so is that the current borders, the current leadership? He's talking about the political entity called Israel? He's talking about the nation of Israel. Yeah, nations exist, and he's discussing a nation. A nation was the people of Israel. Is the nation God is referring to in Genesis, is that the same as the country run by Benjamin Netanyahu right now? Yes. It is. Okay. টাকার কার্সন এটা পেঁচা ছিল, রাইট? যে এখানে বাইবেলে কি বলছে, তুমি কি বলতেছো, বাইবেলের সেটা 2000-4000 বছর আগের কথা বলা হচ্ছে, একটা টাইম এন্ড প্লেস আছে, সেখানে একটা কনটেক্সট আছে, সবকিছু বাদ দিয়ে তুমি এগুলো কি গোবর ব্যাখ্যা করতেছো আমাদের তৌহিদি গান্ডুদের মতো, টাইম প্লেস কনটেক্সট সবকিছু বাদ দিয়ে লিটারাল ব্যাখ্যা, রাইট? সো এখানে একটা কমন জিনিস দেখানোর জন্য আলোচনাটা করতেছে যে সকল জঙ্গিদের, সকল গান্ডুদের এবং সকল গোবর গুরুদের ওই এক্সট্রিম ব্যাখ্যাটা পছন্দ হবে। ওই ধর্মীয় কারণ যদি একটু লাগাই দেওয়া যায়, একটু ধর্মীয় লেজ লাগাই দেওয়া যায়, তারপর যেন একটা যুদ্ধাঙ্গদেহী পরিবেশ তৈরি করা যায়, এদিক থেকে ক্রিশ্চিয়ান ইভাঞ্জেলিকালরা এটার মধ্যে একটা ধর্মীয় আবহ দেয়, যেন মুসলমানদের বিরুদ্ধে একটা ক্রুসেড তৈরি করা যায়, আবার আমাদের এদিক থেকে মুসলমান গুরুগুলো এটার মধ্যে একটা ধর্মীয় কারণ, অথচ বাস্তবতা ধর্মীয় না, কিন্তু এটাকে ধর্মীয় আবহ দিতে হবে, দিয়ে ওয়াজের মধ্যে যে হুজুর বলে চিল্লাইতে পারবে, তারপর ইউটিউবের মধ্যে এসে ইয়াহিয়া আমিনরা হইতেছে এদেরকে উস্কাইতে পারবে। তো এটা একটা কমন ফেনোমেনা দেখবেন যে ধর্মান্ধদের এবং জঙ্গিদের এই উভয় গ্রুপের সবসময় ধর্মের সবচেয়ে এক্সট্রিম ব্যাখ্যাটা পছন্দ হয়, এবং সকল বাস্তবতার মধ্যে একটু ধর্মের লেজ লাগায়, একটু উস্কাইয়া দেয়া, একটু মব ইয়ে করা, একটু ধর্মীয় তৈরি করা, দাঙ্গা লাগাই দেয়া। এর যে এখন তৌহিদি মুসলিম টেড ক্রুজের ভিডিও শেয়ার দিয়ে বেড়াচ্ছে ইভেঞ্জিক্যাল খ্রিস্টিয়ানরা, কি না, ওইটা শুধু আমেরিকাতে নাই, ওটা শুধু ইন্ডিয়াতে গেরুয়া পার্টির মধ্যে নাই, ওইটা তোমাদের মতো একই পরিমাণ আছে। পার্থক্য হচ্ছে এই আমেরিকা সভ্য দেশ হয়, সেই দেশের মন্ত্রীকে সেই দেশের একটা ইউটিউবার গলার মধ্যে পাড়া দিয়ে ধরতে পারে, আর তোমাদের দেশে খালি জঙ্গিপনাই আছে, মবই আছে। ওই আমেরিকার মধ্যে একটা স্বাধীনতাও আছে, ওই জিনিসটা আবার তোমাদের দেশে নাই।